তমলুক ব্লককে সাংগঠনিকভাবে 3 ভাগে বিভক্ত করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা 3 নম্বর পার্টে, তাই ধর্ম 3 নম্বর পার্টের বিজয়া সম্মেলনী সভাতে সভাপতিত্ব করছেন সভাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রদ্যোৎ বাবু। আমাদের মাঝে উপস্থিত ছিলেন মৃণাল বাবু, আমাদের অভয়াদি, তারা অন্য জায়গায় কাজের জন্য চলে যাচ্ছেন। তো যাই হোক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সম্মানীয় সুজিত রায় মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ওবিসি এসসি এসটি সেলের সভানেত্রী তৃপ্তি বর্মন খাড়া, তিনি পেশায় শিক্ষকতা করেন। আমাদের আলেমা এবং মিঠু দুজন জেলা পরিষদের সদস্য আছেন। আমাদের অর্ণব বাবু আছেন। তো যাই হোক, সকলেই যারা উপস্থিত আছেন নেতৃত্বরা, তার অমল বাবু আছেন এবং ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধি, ব্লক তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং প্রত্যেক বুথ থেকে আগত দায়িত্বপ্রাপ্ত এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব, বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি, সকলেই যারা এসছে এবং শাখা সংগঠনের নেতৃত্বরাও আছেন। সকলকে আমার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জননেত্রী দেশনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার, প্রণাম। শুভ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, আগাম দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে মুখোমুখি দাঁড়িয়ে 2-1টি কথা নিবেদন করব। পরে বক্তব্য রাখবেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার কারণ আমার এগরা 1-এ আরেকটি কর্মসূচি আছে বিকেল 3টে, একদম জেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তো যাই হোক, আজকে আমরা সমবেত হয়েছি বিজয়া সম্মেলনীতে। এই বিজয়া সম্মেলনীর লক্ষ্য কি? এই বিজয়া সম্মেলনীর উদ্দেশ্য কি? কেন জননেত্রী, কেন জননেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় নির্দেশ দিয়েছেন সমস্ত ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী করতে হবে। এই বিজয়া সম্মেলনীতে আমাদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করতে হবে। বিজয়ার সম্মেলন, বিজেপির বিসর্জন। বিজয়ার সম্মেলনী মধ্য দিয়ে আমরা বিরোধীদের বিসর্জনের বার্তাটা পৌঁছে দেব এবং নিজেরা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করব। এই লক্ষ্যেই আমরা কিন্তু প্রত্যেকটি ব্লকে ব্লকে মিলিত হচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন সনাতন হিন্দু ধর্মের বার্তা। আমরা যারা সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করি, আমরা পুরাণের ব্যাখ্যা মতে 33 কোটি দেবদেবীর মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপদান করে ফুল দুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করে বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করি। সনাতন হিন্দু ধর্ম সর্বধর্মের মানুষের মঙ্গল কামনা করে। সনাতন হিন্দু ধর্ম বিভেদের বার্তা দেয় না। সনাতন হিন্দু ধর্ম বিচ্ছেদের বার্তা দেয় না। সনাতন হিন্দু ধর্ম সাম্প্রদায়িকতার বার্তা দেয় না। সনাতন হিন্দু ধর্ম রক্তক্ষয়ী সংগ্রামের বার্তা দেয় না। সনাতন হিন্দু ধর্ম ঐক্যের বার্তা, প্রগতির বার্তা, মৈত্রের বার্তা, সম্প্রীতির বার্তা সারা পৃথিবীর দরবারে পৌঁছে দেয়। বিশেষ করে বাংলা থেকে এই আদি শক্তি, আব্বা শক্তি দেবী মা মহামায়ার আরাধনার মধ্য দিয়ে আমার বাংলার মায়েরা দুর্গা অষ্টমীর পূর্ণ লগ্নে দশভুজা দেবী দুর্গার কাছে অঞ্জলি প্রদান করে প্রার্থনা করেছেন, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুস্তে নমো নমঃ। অর্থাৎ মা, আপনি জগৎ জননী, আপনি বিশ্ব জননী, আপনি বিশ্ব মানব জাতির সৃষ্টির অধিষ্ঠাত্রী দেবী। আপনি সারা পৃথিবীর অর্থাৎ সমস্ত মানুষ আপনার সৃষ্ট সন্তান। আপনি সমস্ত সন্তানের মঙ্গল কামনায় নিজেকে নিয়োজিত করবেন। এই ধর্মই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। কেন এ কথা বললাম? আমি উত্তম বারিক সনাতন হিন্দু ধর্মাবলম্বী বংশভূত পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে অসম্ভব কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাকে পৃথিবীতে মানুষ রূপে ভূমিষ্ঠ করেছেন। তিনি একজন নারী। আবার এখানে কেউ আছেন ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করেন। তিনিও মানুষ রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন কোনো না কোনো নারীর গর্ভ থেকে। সেই নারী তাদের মা।
আবার কেউ আছেন বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করেন। তিনিও এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন কোনো না কোনো নারীর গর্ভ থেকে। সেই নারী তাদের মা, অর্থাৎ নারী হচ্ছে পৃথিবীর সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি। নারী শক্তি ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির ইতিহাস সূচিত হওয়া কখনোই সম্ভব ছিল না। তাই তো নারী শক্তির আরাধনার মধ্য দিয়ে সারা পৃথিবীর দরবারে বাংলা থেকে সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন বার্তা পাঠিয়ে দিয়েছেন, সর্বধর্মের মঙ্গল কামনা করবে সনাতন হিন্দু ধর্ম। আর ভারতীয় জনতা পার্টি যে ধর্মের নামে সুশ্রুড়ানি দিচ্ছে, আপনারা জানেন সনাতনী সনাতনী বলে চিৎকার করতে 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 শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে কখনো আবার মানে স্ট্রোক হয়ে যাবে কিনা এটাও একটা দেখার ব্যাপার রয়েছে। তাই এত চিৎকার করছে, অযথা কথা, মূল্যহীন কথাবার্তা বলছেন। তার কারণ সনাতন হিন্দু ধর্মকে তারা বিকৃত করার চেষ্টা করছেন, বিকৃত করে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, মানুষকে বিভক্ত করার চেষ্টা করছেন, বিভাজন করার চেষ্টা করছেন, রক্তক্ষয়ী সংগ্রামে লিপিবদ্ধ করার, নিয়োজিত করার জন্য তারা উদ্বুদ্ধ করছেন। এর থেকে নিশ্চিতভাবে সকলকে দূরত্ব বজায় রাখতে হবে। আমরা বংশ পরম্পরায় হিন্দু, আমাকে পরিচয় দিতে হবে না। উত্তম বারিক নাম শুনলেই লোক বলবে হিন্দু। আমাদেরকে বলতে হবে না যে আমি হিন্দু ধর্মের বংশভূত পরিবারে জন্মগ্রহণ করেছি কিনা, আমাকে হিন্দুকে এক করতে হবে কিনা, আমাকে আমার ধর্মকে রক্ষা করতে হবে।